হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আজকের এই এপিসোডে থাকতেছে অ্যালামিতে আমরা কিভাবে ভেক্টর ফাইল আপলোড করব। এটা অবশ্যই একটি রিকোয়েস্টেড ভিডিও হতে যাচ্ছে। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া অ্যালামিতে কিভাবে আমরা ভেক্টর ফাইল আপলোড করব সে নিয়ে একটা ভিডিও দেন। তো আমি এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ভেক্টর ফাইল আপলোড করবেন, কিভাবে কি করতে হবে। আমাদেরকে ভেক্টর ফাইল আপলোড করতে গেলে জাস্ট আমাদেরকে কিছু সিক্রেট ওয়ে এখানে ব্যবহার করতে হবে, যেমন ফাইল দিলে আমাদেরকে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে, তারপর কিন্তু আমরা ভেক্টর ফাইলটা আপলোড করতে পারবো, তার আগে কিন্তু পারবো না। তাছাড়া আমি গত টিউটোরিয়াল কিন্তু আপনাকে দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে, কিভাবে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাবেন। আমি A to Z কিন্তু ওই ভিডিওতে দেখাইছি। তো আপনারা যদি ভিডিওটা দেখে না থাকেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফলো করবেন। ইউটিউব চ্যানেলে গেলে আপনি প্লে লিস্ট আকারে দেখতে পারবেন অ্যালামিতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো এই ভিডিওটি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই ভিডিওটা দেখে এসে এই ভিডিওটি কমপ্লিট করবেন। যদি আপনার ওই ভিডিওটা দেখেন তাহলে প্রপারলি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে আপনি অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করতে পারবেন, আমি A to Z প্রসেসগুলো দেখানোর চেষ্টা করছি। তাছাড়া অবশ্যই কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিওতে যাচ্ছে। আমি কিন্তু ইউটিউবে অনেক ভিডিও খোঁজাখুঁজি করেছি, আসলে ওইভাবে উপস্থাপন করার মতো একটা আমি ভিডিও পাই নাই। বাট আমি জানি না কতটুকু আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো। তবে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং আমাকে উৎসাহিত করবেন যেন আমি আপনাদেরকে ভালোভাবে কিছু উপস্থাপন করতে পারি বা ভালোভাবে কোনো কিছু শেখাতে পারি। তো চলেন আমরা স্ক্রিনে গিয়ে দেখবো যে কিভাবে কি করতে হবে। লেটস গেট স্টার্টেড। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আমি কিন্তু এই মুহূর্তে আমার অ্যালামির ড্যাশবোর্ডে আছি, বাট আপনারা আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন। তবে আপনাকে কিছু সিক্রেট ওয়ে আপনাকে এখানে ফলো করতে হবে। যদিও বা আমি মিস্টেক করেছি, তবে আপনারা ভুল করবেন না, আপনারা মিস্টেক করবেন না। আমি চাই যে আমার চেয়ে আপনারা অবশ্যই ভালো কিছু করেন, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কন্ট্রিবিউটর সায়েন্স 26 জুলাই 2023, আজকে হচ্ছে 30 তারিখ। আমি একটু পরে হয়তো বা রেকর্ড করতেছি, বাট 2 থেকে 4 দিন হয়েছে, না 2-3 দিন হয়েছে। আমি এখানে র্যাঙ্কটা দেখতে পাচ্ছেন আপনি এখানে যে কিউসি র্যাঙ্ক, অর্থাৎ কিউসি র্যাঙ্ক বলতে কি, কোয়ালিটি কন্টেন্ট। ওকে, কোয়ালিটি কন্টেন্ট যেটা আছে, কন্ট্রোলার যেটা আছে, সেটা এখানে রেটেড দেয়। অর্থাৎ আমাদের যখন আমরা অনেকেই যেমন ফাইবার মার্কেট প্লেসে বা অনেক মার্কেট প্লেসে যখন আমরা কাজ করি, আমাদের যখন রেট দেয় একটা, অর্থাৎ স্টার দেয়, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 2 স্টার, তেমনই এরকম একটা র্যাঙ্কিং একটা বিষয় আছে এখানে। এখানে আমি প্রথমেই আসলে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করতে পারি নাই। কেন পারি নাই? আমি আমার আসলে আমার পাগলামির কারণে আসলে আমি করতে পারি নাই সেটা। যেমন এখানে আমার 2 স্টার দিয়েছে, আমি 3 স্টার যদি পাইতাম তাহলে আমি কিন্তু প্রথমেই আসলে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নিতে পারতাম। একটা স্টারের একটা বিষয় আছে এখানে, ঠিক আছে? তো আপনার প্রথমেই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করার জন্য আমি আপনাকে রিকমেন্ড করব যে আমি যদি ইয়েতে যাই, এই যে অ্যালামি ইমেজ ম্যানেজারে যদি আমি যাই, এখানে আমরা কিন্তু সবকিছু দেখতে পারবো আসলে আমার ফাইলগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা এখানে আমার ফাইলগুলো রিজেক্ট করেছে কিনা, আমরা এখান থেকে কিন্তু এটা দেখতে পারবো। তো এখানে আমি অ্যালামি ইমেজ ম্যানেজার এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমি অবশ্য একটা ভেক্টর আপলোড দিয়েছি, দেখার পর অ্যাপ্রুভ করেছে যখন, তখনই কিন্তু আমি আসলে এই ভিডিওটা করতেছি। ওকে, তো এখানে আমি প্রথমে যখন এইখানে দেখেন আমার 26 জুলাই যখন আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর প্রথমে আমাদেরকে কিন্তু 3টা ইমেজ এখানে আপলোড করতে হয়, যেটা আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হয়। তা হওয়ার পর কিন্তু আমাদেরকে এই সবটা দেয়। ওকে, তো আমি প্রথমে এই 3টা ইমেজ আপলোড করেছি, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে এই যে একটা ইমেজ, এই যে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এটা আমার এই যে 2টা ইমেজ, এটা আর এটা, আমার এই অ্যাপাস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দুটো ঠিক ছিল। বাট এখানে আমি কি করছি, এই যে ওয়াটারমার্ক একটা আমার অ্যাকাউন্ট ছিল, জাস্ট এখানে আসলে ভিউ করা যাচ্ছে না, এই জন্য সমস্যা। এখানে এই যে অ্যাপাস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড কথাটা আমরা যখন ভেক্টর ফাইল করি বা যখন ফ্রিপিকে আপলোড করি, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো ব্যবহার করি। বাট কিন্তু আপনি যখন প্রপারলি এই জিনিসগুলো ইউজ করবেন, বা আপনি যদি ভেক্টর ইমেজ দিয়েও যদি এখানে মানে অ্যাপ্রুভ করাতে চান, সেক্ষেত্রে আপনি ওয়াটারমার্ক কোনো কিছু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার কোশ্চিনে কিন্তু আপনি ফেল করবেন, ঠিক আছে? আপনার প্রশ্নপত্রে আপনি ফেল করবেন, অবশ্যই সেটা মাথায় রাখবেন। ওয়াটারমার্ক যদি কোনো কিছু থাকে সেটা আপনি ব্যবহার করবেন না, জাস্ট আপনি সিম্পলি ইমেজ দিবেন, অথবা আপনার যদি ব্যাকগ্রাউন্ড হয় সেই ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো কিছু লেখার প্রয়োজন নেই বা টেক্সট করার কোনো প্রয়োজন নেই। বাট আমি বোঝানোর ক্ষেত্রে হয়তো ভিডিওটা অনেক লেন্দি হবে, বাট আমি চাই যে আপনারা ভালোভাবে একটু কেয়ারফুল হন, কেননা আমি যে সমস্যাগুলো ফেস করি আপনারা সেই সমস্যাগুলো ফেস করতে পারেন। ওকে, তো এই কারণে আসলে আমার একটা ইমেজের কারণে আমি প্রথমবার আসলে উইন হতে পারি নাই। দ্বিতীয়বার যখন আমি এটা ওয়াটারমার্কটা তুলে দেওয়ার পর আমি সাবমিট করেছি, আপনাকে দেখাই। আবার 29 জুলাই আমি এটাকে সাবমিট করছিলাম, সরি কোথায় গেল, এই যে 3টা 27 জুলাই আমি আবার কি করছি, আপলোড করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো অ্যাপাস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডে কোনো ওয়াটারমার্ক ব্যবহার করি নাই, তারা আমার কিন্তু অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করেছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে পাস 3, আর এখানে ফেল দেখাচ্ছে 3। মানে প্রথমে আমি অ্যাপ্রুভ করতে পারিনি, দ্বিতীয়বার আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। দেন হচ্ছে আমি তৃতীয়বারের
সময় আমি ভেক্টর ফাইল অলরেডি আপলোড করেছি। আপলোড করার পর এটাও কিন্তু আমার অলরেডি অ্যাপ্রুভ করেছে। ঠিক আছে, আপনি এখানে যে সব পান আপনার যে কোনো ভেক্টর আপনি সহজেই এখানে কিন্তু অ্যাপ্রুভ করতে পারবেন। ওকে, তো আর বেশি কথা বলবো না, চলেন কিভাবে আসলে ফাইলটা আমরা আপলোড করবো বা কিভাবে আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে সেই প্রসেসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো আমি আবার ব্যাক দিয়ে যাচ্ছি, এটা এখানে এখানে আসলাম, আসার পর আমি ড্যাশবোর্ডে আসতেছি, মাই ড্যাশবোর্ডে আসার পর আমাদের প্রপারলি আমি যে একটা ভেক্টর আমি মানে অ্যাপ্রুভ করেছি সেটা এখানে আমার শো করতেছে। আমার কোনো সেল নাই, একটা ভেক্টরে আপনি কি সেল পাবেন। ওকে, তারপর হচ্ছে আমরা যেহেতু আপলোড করবো, সিম্পলি আপনি আপলোড অপশনে যাবেন। ওকে, তো তাছাড়া অ্যাকাউন্টটা প্রপারলি কিভাবে সেটিং করতে হয় যদি আপনারা জানতে চান তো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাইয়েন। আমি প্রপারলি কিভাবে অ্যাকাউন্টটা সেটিং করতে হয় আমি আপনাকে আগামী টিউটোরিয়ালে আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপর আমি যেহেতু ভেক্টর নিয়ে কাজ করি আমি ইলাস্ট্রেশনের টিক চিহ্ন দেবো। আপনি যদি ফটোগ্রাফার হন তাহলে আপনি ফটোগ্রাফে টিক চিহ্ন দিয়ে দেবেন। ওকে, তো আমি এখানে ইলাস্ট্রেশন দিলাম, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ভেক্টরে এখানে আসার পর এখানে এফটিপি সার্ভারের মাধ্যমে কিন্তু আসলে আমার ভেক্টরটা আপলোড করতে হবে। প্রথমত হয়তো আপনার প্যারা মনে হতে পারে, বাট আপনি ভিডিওটা কন্টিনিউ করেন, আপনার প্যারা কোনো মনেই হবে না। ওকে, তো আমি এফটিপি সার্ভারে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমার কিছু এখানে টার্ম এন্ড কন্ডিশন দিচ্ছে, যা এগুলো তো আমাদেরকে আসলে প্রথমে কিগুলো করতে হবে এখানে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে। মানে আমাদেরকে রিকমেন্ড করতেছে আমাদেরকে এখানে একটা ফাইল জেলা ডাউনলোড করতে হবে, সেই ফাইল জেলার মাধ্যমে আমাদেরকে ভেক্টর ফাইল আপলোড করতে হবে। তারপর সেই ফাইল জেলার মধ্যে আমাদেরকে কি হবে, ফাইল জিবিটি এখানে বলছে এফটিপি সার্ভার যেটা, সেটা অবশ্যই ক্লায়েন্টের যে ইয়াটা আছে, আমাদের এখানে একটা সার্ভার একটা ক্লায়েন্ট একটা অ্যাপস আছে অর্থাৎ সফটওয়্যার আছে, সেই আমাদেরকে সেই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তারপর হচ্ছে হোস্ট নেম, তারপর হচ্ছে লগ ইন ইউজার, তারপর হচ্ছে পোর্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। বাট আপনি যেগুলো যদি দেখেন আমার ভিডিওটা কন্টিনিউ করে আপনি বুঝতে পারবেন। ওকে, তো আমি এগুলো ধরলাম, আমি জেনে নিলাম। বাট এখন আপনি কি করবেন, প্রথমে আমাদেরকে ফাইল জেলাটা ডাউনলোড করতে হবে। তো ফাইল জেলা ডাউনলোড করার জন্য আপনি গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে সার্চ করবেন ফাইল জেলা। ওকে, FILEZILLA। ওকে, ফাইল জেলা যখন আপনি সার্চ করবেন, সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল জেলা প্রজেক্ট ORG এইরকম একটা সার্ভার আপনি আসবে অর্থাৎ পেজ আসবে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ক্লায়েন্ট যেটা আমি যে একটু আগে যেটা বললাম যে ক্লায়েন্ট একটা আছে একটা সার্ভার একটা আছে। তো আমরা অবশ্যই আমাদেরকে ক্লায়েন্ট যেটা আছে ডাউনলোড ফাইল জেলা ক্লায়েন্ট, এটা আমরা ডাউনলোড করে নেবো। তো ডাউনলোড করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করেন। ওকে, ওইখানে ক্লিক করার পর আবার যদি ডাউনলোডে ক্লিক করেন তাহলে আপনার ডাউনলোডটা হয়ে যাবে। এখানে আসার পর এই যে ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ধরেন আমার এটা কিন্তু অলরেডি ডাউনলোড করা ছিল, বাট ইনস্টলও আমি করেছি, বাট আপনাকে দেখানোর পারপাসে আমি নতুন করে এই জিনিসটা দেখাইছি। ওটা আমি ক্লোজ করে নিলাম। ধরেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে, তো ডাউনলোডটা আপনাদের কোথায় যাবে এটা আপনাকে খুঁজে বের করতে হবে, বা আপনি ডেস্কটপে সেভ করে নিতে পারেন। আমার অটোমেটিকলি যেখানে যায় এটা আমার ডাউনলোড অপশনে চলে যায়। এই ডাউনলোডে আসছে, এই যে ডাউনলোড প্রোগ্রাম। ওকে, প্রোগ্রামে আসছে, বা আপনার এমনিতেই ডাউনলোড হতে পারে, বাট আপনি এখানে কি করবেন, ডাবল ক্লিক করলে এটা ইনস্টল যেভাবে সাধারণভাবে আপনি যেভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করেন সেভাবে ইনস্টল করলে এটা ইনস্টল হয়ে যাবে। কেননা আমি ইউটিউবের যে অ্যালগরিদম আছে আসলে সফটওয়্যার ইনস্টল করার এরকম নিয়ম নাই, বাট আমি এটা দেখাচ্ছি না, তবে আপনাকে স্ক্রিনশট আমি দেখাচ্ছি। তো এখানে আমি মিনিমাইজ করে দিলাম, দেওয়ার পর হচ্ছে কোথায় যাব, এখানে যখন আপনি সফটওয়্যার ডাবল ক্লিক করবেন তখন আপনার প্রথমে কি আসবে, এরকম একটা পপ উইন্ডো আসবে। জাস্ট আপনি প্রথমে কি করবেন, আই অ্যাগ্রি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আরেকটা নেক্সট পপ উইন্ডোসে নিয়ে যাবে। আসার পরে আপনি আবার এইরকম কি পারবেন, এখানে অ্যাকসেপ্ট করে আবার নেক্সট করবেন। দেন হচ্ছে এখানে আবার আমি সিলেক্ট করে নিছি, জাস্ট ইমেজ করে নিছি এগুলো আমি। তারপর এনিওয়ে এটা ঠিক আছে, জাস্ট আপনি আবার নেক্সট করবেন। যতগুলো আপনার নেক্সট দেখায় আপনি সবগুলো নেক্সট করে দেবেন। ঠিক আছে, নেক্সট করবেন। আবার এখানে আসার পর এখানে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, যারা আপনি ইনস্টল করবেন আপনার ফাইনালি ফিনিশ আসবে। ফিনিশ অপশনে ক্লিক করলে আপনার ফাইলটা আমার ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর আমি ফাইলটা কোথায় পাবো, আপনার এখানে থাকবে, বাট এটা আমি এখানে রাখি নাই। আমি একটু ইয়েতে যাই, এখানে আসার পর এই যে ফাইল জেলা আমার ফাইল জেলা, জাস্ট আমি এটা ওপেন করে নেব। ওকে, ওপেন করার পর এখানে উপরে দেখেন একটু ফলো করেন, এখানে দিচ্ছে হোস্ট, তারপর হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড এবং পোর্ট। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, জাস্ট আপনি এটা কানেক্ট করলে আর পরবর্তীতে আপনাকে আর ঝামেলা পোহাতে হবে না। আপনি হোস্ট কোনটা, তো হোস্ট আমাদের ডোমেন নামটা বলা হয়, আপনার অ্যালামি যে ডোমেন নামটা, আমি সেম আবার ইয়েতে যাব, ব্রাউজারে আসবো। আসার পর এটা আমি ক্লোজ করে দিই, যেহেতু আমার ডাউনলোডটা হয়ে গেছে। এখানে বলছে আমাদেরকে প্রথমে কি হোস্ট নেম দিতে হবে। তো হোস্ট নেমটা কি সবার ক্ষেত্রে এটাই সেম থাকবে, আপনি এটাকে কপি করবেন। কপি করার পর আপনি আবার এখানে আসবেন, আসার পর এখানে পেস্ট করবেন। ওকে, তো ইউজার নেম,
ইউজার নেম বলতে আপনি কি বোঝাবেন, এখানে ইউজার নেম হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অর্থাৎ অ্যালামি অ্যাকাউন্টটা যখন আপনি ক্রিয়েট করছেন, যে জিমেলটা আপনি ইউজ করছেন সেই জিমেলটা আপনি এখানে শো করবেন। ওকে, আপনি এখানে জিমেলটা টাইপ করবেন, আমি জিমেলটা এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, আপনি যে জিমেলটা ইউজ করছেন সেই জিমেলটা এখানে দিবেন। তারপর হচ্ছে আপনি, অর্থাৎ ওই জিমেলের বলতে আপনি যখন অ্যাকাউন্টটা আপনার যে অ্যালামির যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, যখন যে সেই অ্যালামির যে পাসওয়ার্ডটা ব্যবহার করতেছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে শো করবেন বা আপনি এখানে পেস্ট করবেন, বা আপনি কপি করেও ছাড়তে পারেন, আপনি টাইপ করেও দিতে পারেন। ওকে ওকে, আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন পোর্ট, তো পোর্টটাকেই সবার ক্ষেত্রে 21, এটা 21 থাকে, বাট এই যে আপনি এখানেও দেখতে পারবেন যে পোর্টটা আমরা কিন্তু ইউজার নেম এবং লগ ইন করতে যে ইয়াটা লাগে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে পোর্ট, তো পোর্টটাকে এই যে সবার ক্ষেত্রে এটা 21 থাকে, আপনি 21 করে দেবেন এখানে 21। ওকে, 21 দিলাম। দেওয়ার পর হচ্ছে এটাকে আমি যদি এখানে ইন্টার করি সেটাও হবে, বা আমি যদি এখানে আচ্ছা কুইক কানেক্ট যদি দেই, কুইক কানেক্ট। ওকে, কানেক্ট করার পর এখানে আপনারা দেখবেন যে কিছু শো করতেছে, এখানে দেখেন বর্তমান ব্লাঙ্ক আছে। একটু পর এখানে আপনারা কিছু সার্ভার আসবে, এই যে দেখেন। অর্থাৎ আমরা যখন আপলোড করি যে স্টক আছে, ভেক্টর আছে, আপনার 360 আছে যেটা, তো 360 এখানে আমরা যখন আপলোড করি সেই জিনিসগুলো এখানে দেখাবে, এটা শো করবে। অর্থাৎ আপনার যে অ্যালামির যে ইয়াটা আছে, আপনার অ্যাকাউন্টটা মনে করেন এখানে সবগুলো এখানে শো করতেছে। দেন আমরা ভেক্টর যেটা আপলোড করবো সেই ভেক্টরে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ফাইলগুলো এখানে ছেড়ে দেবো। তো আমি কোন ফাইলটা আপলোড মানে এখানে আপলোড করবো সেই ফাইলটা আপনি নিয়ে নিচ্ছি। এখন ফাইলে আমি আসলাম, আসার পর আমার এখানে তেমন কিন্তু রিকমেন্ড নাই যে আপনার ফাইলটার সাইজ কীরকম হবে, বাট আপনারা যারা সাদা স্টক বা অ্যাডোবি স্টক বা ফ্রিপিকে যারা কাজ করেন সেই ফাইলগুলো কিন্তু আপনি সরাসরি এখানে আপলোড করতে পারবেন। ওকে, তো এখানে আপনি জাস্ট আপনার প্রিভিউ ইমেজ কোনো কিছু দিতে হবে না, আপনি সরাসরি ভেক্টর ফাইলটাই আপনি এখানে আপলোড করতে পারবেন। তো আমি আমার সাইডে আপনি যাইতেছি, আসার পর আমি গ্রাফিক্সে আসতেছে। আচ্ছা, আমি সাদা স্টকের ফাইল যেগুলো আছে আমি এগুলো আপলোড করবো। তবে আমার একটা কনফিউশন যে আমি একটা যাচাই করে দেখবো আপনাদের সামনে যে আমি ড্রপ শাডো যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমার ফাইলগুলো তারা অ্যাপ্রুভ করবে কিনা বা রিজেক্ট করবে কিনা, আমি একটু প্রপারলি আপনাদের সামনেই করে নেই। যেহেতু আমার শাটার স্টকে আমার 10 ভার্সন দিয়ে সেভ করি, তো আমি এটা অ্যালাউ করতেছি না, তো আর আমি এটা পরে দিচ্ছি। আমি একটু ফ্রিপিকে ঢুকি। আচ্ছা, ফ্রিপিকে আসার পর আমি এখানে কি করবো, আপলোড দেবো। আচ্ছা, আমি একটা ফ্লেয়ার দেই, অ্যাপ্রুভাল একটা ফ্লেয়ার আমি দিই, এখানে দেখি আমার কি ফ্লেয়ার আছে এখানে। ওকে, তো যে আমার ইপিএস ফাইলটা আছে সেই আচ্ছা, আমি এটা ডেস্কটপে নিই আপনাদের বোঝানোর ক্ষেত্রে, আমি এটা ডেস্কটপে নিই। এটা কপি করলাম, কপি করে এটা আমি ডেস্কটপে নিই, অ্যালামি দিয়ে আমি এখানে করলাম, পেস্ট করলাম। আসলে বোঝানোর পারপাসে ভিডিও কিন্তু অনেক লেন্দি হয়ে যায়, এই জন্য আসলে মাফ করবেন, আপনাকে হ্যাঁ বোঝাইতে হয় আমার ভালোভাবে, কারণ আমিও একটু হয়তো লেন্দি টাইপের। এখন আমি কি করলো, এখানে কিন্তু পেস্ট করলাম, ঠিক আছে। এটা কিন্তু আমার ইপিএস ফরম্যাটে আছে, অবশ্যই আপনাকে ইপিএস ফরম্যাটে এটা সেভ করতে হবে। তবে এটার ভিতরে কিন্তু আর্টবোর্ডের কোনো রিকমেন্ড সাইজ নেই। তো আমি তো এই ফাইলটাই সরাসরি আপলোড করব, দেখি আমাদের কি দেখায়। এটাতে কিন্তু অনেক ড্রপ শ্যাডো বা অনেক ইয়ে আছে, দেখি আসলে সেটা তারা অ্যাকসেপ্ট করে কিনা। আমি জাস্ট এই ফাইলটাই আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি কি করব, এই ফাইল জেলাতে ছেড়ে দেবো। এটাকে কি করব, ওকে, এখানে আসলাম, আসার পর এটাকে সরাসরি এখানে আমি ড্র্যাগ করে এই ভেক্টরে আপনি ছেড়ে দেবেন। ভেক্টরে ছেড়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন, এখানে আমি নিচে যদি আসি, এই যে আমার এখানে পালসার টেস্ট উঠতেছে, ঠিক আছে, গ্রিন কালার যে পালসার টেস্ট উঠতেছে, দেখি আমাদের সাকসেস হয় কিনা। ওকে, এখানে দেখতে পারবেন যে আপনার যদি ফেল হয় তাহলে ফেল ট্রান্সফারে আসবে, আর যদি আপনার যদি সাকসেস হয় তাহলে সাকসেস ট্রান্সফারে আসবে। আপনি এখানে একটু চেক করে নেবেন। আমি ফেল ট্রান্সফার যেহেতু নাই, এটা নাই, আমি সাকসেস ট্রান্সফারে ক্লিক করব। আমার এখানে একটা ফাইল কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে, যে ভেক্টর ইপিএস একটা দেখাচ্ছে। তো এখন আমি সরাসরি আবার কি করব, অ্যালামিতে চলে যাব। অ্যালামিতে আসার পর আমি আমার ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পর আপনি সেমভাবে এখানে অ্যালামি ইমেজ ম্যানেজারে ক্লিক করুন, বা আপনি এখানে ক্লিক করলে হবে। আমি এখানে ক্লিক করতেছি অ্যালামি ইমেজ ম্যানেজার, এখানে ক্লিক করলাম। ওকে, এখানে আসলাম, আসার পর ফাইলটা কোথায় গেল আমাকে একটু দেখতে হবে। আসলে কারেন্ট চলে গিয়েছে, আমি আসলে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করলাম। চেঞ্জ বলতে এটা আমার পর্দা দেওয়া ছিল, তো এখন পিছনে আমার বিজনেস, হ্যাঁ আমি অফিসেই আছি। তো তাছাড়া অনেক সমস্যা, হয়তো বা সাউন্ডটা এখন ক্লিয়ার নাও হতে পারে, কারণ পার্টি অফিসের পিছনে পার্টি অফিসে আসলে অনেক গ্যামজাম চলছে, বা বাইরে অনেক লোকজন। তো এই জন্য হয়তো বা আপনার বুঝতে একটু সমস্যা হতে পারে, বা সাউন্ড কোয়ালিটি একটু লো হতে পারে। অবশ্যই ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, তো আপনারা যখন ফাইলটা আপলোড করবেন তখন কিন্তু আপনাকে এখানে 2-4 মিনিট বা 5 মিনিট এখানে অপেক্ষা করতে হবে, কারণ এই ফাইলটা লোড হতে বা ওই সার্ভার থেকে আপনার এফটিপি সার্ভার থেকে এখানে কিন্তু আপলোড হতে একটু সময় লাগে, ঠিক আছে। আপনি 5-7 মিনিট 10 মিনিট যতক্ষণ অপেক্ষা করা লাগে আপনি অপেক্ষা করবেন, তারপর আপনি এভাবে রিলোড করলে আপনি ফাইলটা পেয়ে যাবেন।
ওকে, যে আমার ফাইলটা কিন্তু এখানে এসে গেছে। এখন আমি কি করব, জাস্ট এখানে সিলেক্ট করব। তো সিলেক্ট করবো, আমাদের এখানে কিন্তু ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো আমাদেরকে বসাতে হবে। তো বসানোর জন্য আমরা কি করব, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা পূরণ হবে। এখানে সম্পূর্ণ যে ইয়েটা দেখতে পাচ্ছেন এটা আমাদের সম্পূর্ণটা পূরণ হবে। তো পূরণ করার জন্য আমরা কি করবো, এখানে ক্যাপশনে অ্যাড করবো, এখানে অ্যাড ক্যাপশনে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আমাদের এখানে কি ফ্লেয়ার ডিজাইন, তাই না? অন্যান্য যে প্ল্যাটফর্মে আমরা বলে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন যেমন দেই, ঠিক এইভাবে এটা টাইটেলটা এটাকে অ্যাড ক্যাপশন বলা হয়েছে। তো এখানে আমি দেবো টাইটেলটা কি, বিজনেস প্লেয়ার ডিজাইন। ওকে, টেমপ্লেট ডিজাইন আর ভেক্টর দিলাম। ওকে, ভেক্টর দিলাম, বিজনেস প্লেয়ার টেমপ্লেট ডিজাইন আর ভেক্টর দিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। তো আমি এগুলো সবগুলো সিলেক্ট করি, অল সিলেক্ট করলাম, করে এগুলো ডিলিট করে দিলাম। ওকে, এগুলো আমি ডিলিট করে দিলাম। এখন আমি নতুন করে এখানে ট্যাগ বসাবো। তো ট্যাগ বসার জন্য আমার কি করতে হবে, আমি সচরাচর যে আইএম স্টকার থেকে আমি ট্যাগ নেই, বা আপনি ডক স্পট থেকেও নিতে পারেন। তো আমি এখানে আইএম স্টকার সার্চ করব। আইএম স্টকার এখানে ক্লিক করবেন। ক্লিক করবো, আমি এখানে লিখে দিব বিজনেস প্লেয়ার। ওকে, দিয়ে সার্চ করব। ওকে, সার্চ করলাম, তো এখানে এরকম অনেক রিলেটেড বিজনেস প্লেয়ার আসলো। তো আমি এখান থেকে একটাকে সিলেক্ট করব। আমি ধরলাম যে এই রিলেটেড আমাকে ট্যাগ নিতে হবে। তো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কয়টা ট্যাগ আসছে। জাস্ট আমি এখান থেকে আরও ট্যাগ সিলেক্ট করব, এটাও আমি সিলেক্ট করে দিই। ওকে, এগুলো হচ্ছে সাজেস্ট যে কিওয়ার্ডগুলো করতেছে, আমি এগুলো করে কপি করব। তো কপি করার জন্য টি ডট মানতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অল সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট অল করবেন, করার পর একটু নিচে আসবেন, আসার পর যে কপি টু ক্লিপবোর্ড, জাস্ট এখানে কপি করবেন। ক্লিক করার পর আপনি আবার অ্যালামিতে চলে আসবেন। ওকে, এখানে আসলাম, আসার পর এখানে পেস্ট করব। পেস্ট করার পর ইন্টার পেস্ট করলেই কিন্তু এটা হয়ে যাবে। এখানে এইভাবে সিলেক্টেড কি বলতেছে, সিলেক্টেড ইমেজ, আসলে লিমিট ট্যাগ, আমাদের ট্যাগগুলো বেশি হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে কি করব, কয়েকটা ট্যাগ নেব। কিছু ট্যাগ এখান থেকে আমি আউট করে দিতে পারি, যেমন এইগুলো, এটা, এটা। ওকে, আমি এই কটা ট্যাগ নিলাম, যে আবার কপি করলাম। কপি করার পর আমি ম্যানেজারে আসলাম, আবার পেস্ট করব, আবার ইন্টার পেস্ট করলাম। ওকে, তো এখন কিন্তু আমার কিন্তু ট্যাগগুলো বসে গেছে। ঠিক আছে, এখানে মিনিমাম ট্যাগ আপনি দিতে পারেন 50টা, বেশি দিতে পারবেন, এখানে বলে দিয়েছে। ওকে, 50টা ট্যাগ দিলাম। দেওয়ার পর আমার এখানে যে আপনার যে মানে ইম্পর্টেন্ট ট্যাগগুলো, সেগুলো আপনি কি করবেন, স্টার মার্ক করে দিবেন। তো আমি দিতে পারি এখানে ক্রিয়েটিভ, তারপর হচ্ছে মডার্ন, হ্যাঁ, তারপর হচ্ছে বিজনেস, তারপর আর কি দেওয়া যায় এখানে, আপনি অবশ্যই একটা ভালো করে দেখবেন যে মার্কেটিং, যেটা আপনি স্টার রিলেটেড রাখতে চাচ্ছেন, কর্পোরেট, তারপর হচ্ছে ডিজাইন। আমরা কয়টা সিলেক্ট করবো, আর দেখি আমার সিলেক্ট প্লেয়ার। ওকে, আমি এই কয়টা দিলাম, আপনি বেশি এখানে সিলেক্ট করতে পারেন, টেমপ্লেট। ওকে, এগুলো শেষ। এখন আমরা একটু নিচে আসি। নিচে আসার পর এখানে এখন তেমন কোনো কিন্তু কাজ নাই। আমার ট্যাগ বসালাম, আর হচ্ছে আমার টাইটেল বসালাম। দেওয়ার পর হচ্ছে কি করবো, আমাদেরকে এই যে অপশনাল যে অপশনটা আছে এখানে আসবো। আমাদেরকে একটু নীল করতে হবে যেন আমাদের এসইওটা ভালোভাবে হয়। ওকে, এখানে আমি নাম্বারটা দিচ্ছি না, এখানে 0 করে দিচ্ছি। ওকে, 0 করলাম। তারপর হচ্ছে এখানে ইমেজ সেট, এখানে নো করে দিলাম। আচ্ছা, আমাদের আরও বাড়ছে। তারপর হচ্ছে আমরা এখানে আপনার লোকেশনটা দিতে পারেন, আপনি কোন লোকেশন দিতে পারেন, আপনি চাইলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো আমি এখানে দিতে পারতেছি বাংলাদেশ। ওকে, বাংলাদেশ ইন্টারফেস করলাম। তারপর হচ্ছে এখানে আপনি ডেটটা দিতে পারেন, আজকের ডে, আপনি কোন ডেটে আসলে পাবলিশ করছেন সেটা আপনি সেটাও দিতে পারেন। তো আজকে 3 ডেট। আচ্ছা, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কোন ক্যাটাগরি, এটা অবশ্যই বিজনেস ক্যাটাগরি, আমি বিজনেস ক্যাটাগরি দিলাম। সেকেন্ড ক্যাটাগরি আপনার অপশনাল, এটা দিলেও দিতে পারেন, বাট না দিলেও সমস্যা নাই। ওকে, তো এটা আমি দিচ্ছি না, আমার সবুজ গ্রিন চিহ্ন কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে সেভে অপশনে ক্লিক করলাম। ওকে, তো বুঝলাম যে এটা সেভ হয়ে গেছে। এখন সেভ হয়ে গেছে, কিন্তু এটা ফাইলটা আপনার অ্যাপ্রুভ করলো কিনা, বা এটা আসলে রিজেক্ট করলো কিনা, এটা আপনি বুঝবেন কিভাবে? ওকে, তো সচরাচর পাস হয়, এটা আসলে আপনার রিজেক্ট খুব কম হয়। বাট এখানে দেখেন যে পাস, এখানেও পাস। তো আমি এখানে যেহেতু দুইটাই পাস দেখাচ্ছে, কিন্তু এটা পাস হলে হবে না, বাট আপনার এই ফাইলটা কিন্তু পাবলিশড হতে হবে। তো পাবলিশড হলে আপনি কোথায় দেখবেন, আপনি আবার ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর একটু রিলোড করবেন, রিলোড সঙ্গে সঙ্গে হয় না, বাট 24 ঘন্টা পর কিন্তু এটা অ্যাড হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভেক্টর কিন্তু পাবলিশড আছে অলরেডি, এখানে এই যে কোয়ান্টিটি এখানে একটা দেখাচ্ছে। ওকে, তো আপনার যখন ফাইলটা পাবলিশড হবে বা অ্যাপ্রুভ করবে, তখন এসে কিন্তু এখানে যোগ হবে। ঠিক আছে, এখানে যোগ হবে, আপনি এখান থেকে দেখতে পারবেন। জানি না ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে বা কেমন হেল্পফুল হয়েছে, আমি জানি না। তবে যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করতে
ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।